এর থেকে মুড়ি তোমরা কত খেয়েছো মুড়ি? নমস্কার বন্ধুরা, আমরা এখন যাচ্ছি মর্নিং ওয়াক করতে। আজকে একটু দেরি হয়ে গেছে, আজকে এখন বাজে 7:42। কেমন লাগছে মর্নিং ওয়াক করে? ভালো। আর এখন মর্নিং ওয়াক করতে যাচ্ছি, চলো মাঠে গিয়ে দেখা হচ্ছে। আমরা মাঠে এসে গেছি, এখানে একজন স্কুটি শিখছে, অনেক বড় মাঠ। প্রথমেই আমি একটু হেঁটে নেব। মাঠে এসেছি, রোজ আমরা এই মাঠের 4 পাক, এখন যেহেতু অনেক দিন পর আসছি সেহেতু প্রথমে 4 পাক করেই হাঁটছি। এই পুরো মাঠটা কিন্তু তাও অনেকটা বড়। প্রথমে আমরা 4 পাক করে হেঁটে নিই দুজনা। তারপরে এখানে একটা ব্যায়াম আছে, আমি প্রতিদিন খালি সাইকেলটাই করি, তো আজকে থেকে ভাবলাম বাকি এক্সারসাইজগুলো শুরু করব। এটা আর কি হাতের ব্যায়াম, এটা এরকম ঘোরালে হাতের আর কি শক্তি হয়। আর তারপরে চলে এসছে লেগ, এটা হচ্ছে পায়ের ব্যায়াম। তারপরে এটা যারা জিম করে তারা জানে, কিন্তু আমি জানি না। এটা আমি অনেক জিমে দেখেছি এই ব্যায়ামটা করতে, বিভিন্ন ওয়েট নিয়ে। তা এখানে এই ব্যায়ামটা আমি করছি, এটা কিসের জন্য আমি সত্যিই জানি না। তারপর একটু কোমরের ব্যায়াম করে নিলাম, আর তারপর করব পেটের ব্যায়াম। এই ব্যায়ামটা করতে আমার সবথেকে বেশি কষ্ট হয়েছে, বিশ্বাস করো। আর ভীষণ আমার পেটে মানে ব্যথা হয়েছে। আমি কিন্তু বেশিবার করিনি, তাও আমার পেটে ব্যথা হয়েছে। সাইকেল চালাচ্ছি আমি, আবার ওখানে ব্যায়াম করছে। ওই ব্যায়ামটা, যে ব্যায়ামটা আমি একটু আগে করলাম, এই ব্যায়ামটা হচ্ছে লেগের ব্যায়াম। সাইকেল চালানো ব্যায়ামটা হচ্ছে লেগের ব্যায়াম। এটা সিসা আছে, বর যেতে বলেছে, চলে যাই। চলো। তো বাড়িতে এসে আমি রান্না বসিয়ে দিয়েছি রাতের জন্য। কালকের ভিজানো চানা মশলা করছি, আর একদিকে করবো ডিমের ঝোল। তো এখন আলু দিয়ে মশলাটা কষছি। আজকে রান্না হচ্ছে ভাত, উচ্ছে আলু ভাজা আর ডিমের ঝোল। আর রাতের জন্য চানা মশলা, সিমাই আর রুটি। রুটি কি লুচি বলতে পারছি না এখনও, বর যেটা বলবে সেটাই। এখনও পর্যন্ত আমি সত্যিই জানি না। তো ডিমের ঝোলটা করার পর দেখাতে ভুলে গেছি। হচ্ছে কমপ্লান হরলিক্সের কৌটে। এই যে কৌটোটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কমপ্লানই আমি এতে রাখি। তো আগের প্যাকেটটা শেষ হওয়ার পর এই যে এই নতুন প্যাকেটটা এবার ঢালবো, কেটে নিয়েছি। এই যা, চলো ঢেলে দিই। ঢেলে নিয়েছি, এবারে ঢাকনা আটকানোর পালা। একটুখানি কমপ্লান এতে রেখে দিয়েছি তলায়, এটা এবার আমি শুধু শুধু খাবো। আরও একটু আছে, এই যে। এবার এই জিরেটা ঢেলে নেব। এই জিরেটা আমার এখানে এইটুখানি জিরে 20 টাকা নিয়েছে। জিরের এমনিতে দাম বেশি, গোটা জিরে এটার দাম নিয়েছে হচ্ছে 20 টাকা, কিন্তু আমি ক্যান্টিন থেকে নিয়েছিলাম 100 গ্রাম, আমার 30 টাকা সামথিং নিয়েছিল। ক্যান্টিন থেকে যেটা নিয়েছিলাম সেটা তো সানরাইজের ছিল, এটা নর্মাল জিরে। বাট এই জিরেটা আমার মনে হচ্ছে না খুব একটা ভালো হবে, কেন কি এই জিরের কালারটা কেমন কালো কালো হয়ে গেছে। দেখো, খুব বেশি দিন চলবে না, যদিও বা খুব বেশি নাও। তো এই যে হয়ে গেল। 5 ফোড়নের উপরে রেখে দেবো জিরে। এবার আমি এই যে রান্নার জায়গাটা, এগুলো পরিষ্কার করে নেব, বেসিনগুলো পরিষ্কার করব, যেখানে বাসন রাখি পরিষ্কার করে আসছি। আমরা এখন খাবো হচ্ছে চা। এখন বাজে 5:28। এক সেকেন্ড, এই যে এখন বাজে 5:28। তো এখন আমি চা বানিয়েছি, এই যে চা, আর এই যে একটু বিস্কুট আর একটু নিমকির সাথে চা খাবো। ফুলকপি 20 টাকা কিলো। এটা কতটা আছে? ফুলকপিটা কতটা আছে? 1 কিলো 200। কত টাকা নিয়েছে? 20 টাকা। 2 কিলো আলু, হাফ কিলো টমেটো, হাফ কিলো পেঁয়াজ আর 5 টাকা দেয়। 5 টাকা কি? 5 টাকা। তার সাথে এটা কি এনেছো?
ছোলা মশলা ক টাকা নিয়েছে এরা? 5 টাকা দুটো। কম দামে নিয়েছে তো। 10 টাকা না 10 টাকা দুটো? 10 টাকা করে দুটো, 20 টাকা। 5 টাকা করে দুটো, 10 টাকা। 5 টাকা করে দুটো, 20 টাকা। এই দেখ গ্রিন মার্ক আছে, মানে এটা ভালো খাওয়া। এগুলো করে দে। এর থেকে মুড়ি তোমরা কত খেয়েছো মুড়ি? এই মুড়িটা এনেছে, এটা কত দাম নিয়েছে মুড়িটা? 60 টাকা কিলো। এখানে মুড়ি 60 টাকা কিলো। এই হচ্ছে বাজার। তো চলো রাতে এবার লুচি ভাজতে চলে এসেছি, এবার খেয়ে দিয়ে ঘুমাবো। লুচি আর চানা মশলা মেনু। টাটা।